ক্যাপাসিটি চার্জ এক পর্যায়ে 90,000 কোটি টাকা হয়ে গিয়েছিল। দেশের সমস্ত সমস্যার সমাধান ওই ক্যাপাসিটি চার্জের দায় দিয়েই করা যেত। আর জ্বালানি আমদানি নির্ভরশীলতা শুধু ব্যয়ই বাড়ায় না, আসলে স্বাধীন স্বকীয় রাষ্ট্রনীতিরও তো এটা পরিপন্থী। যখনই কোনো চুক্তি হবে এইটা ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট হতে হবে, দাড়ি কমা সেমিকোলন। সব কিছু ইম্পোর্ট করা যায়, দেশপ্রেম তো ইম্পোর্ট করা যায় না। 2001 থেকে 2008 একটা ঘটনা ঘটেছিল, প্রচুর থাম্বা তৈরি করা হয়েছিল, বিদ্যুৎ ছিল না, থাম্বা ছিল। আর এই ক্যাপাসিটি চার্জের জন্য কি হয়েছিল, বিদ্যুৎ উৎপাদন হয়ে আছে ভারতে, এটা নেয়ার মতো থাম্বা লাগানো হয়নি, তো ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। একসময় বিদ্যুৎ থাকে থাম্বা থাকে না, আর একসময় থাম্বা থাকে বিদ্যুৎ থাকে না, টাকা যাচ্ছে জনগণের। ক্যাপাসিটি চার্জ এক পর্যায়ে 90,000 কোটি টাকা হয়ে গিয়েছিল। 90,000 কোটি। দেশের সমস্ত সমস্যার সমাধান ওই ক্যাপাসিটি চার্জের দায় দিয়েই করা যেত। এখানে ব্যাঙ্কগুলোর একটা দায় আছে। যখনই দেশে এনার্জি ক্রাইসিস হলো এবং এই ধরনের কুইক রেন্টাল করা হলো, রাইট অর রং, তখন ব্যাঙ্কগুলো বলল আমরা ক্যাপাসিটি চার্জের প্রভিশন না থাকলে আমরা লোন দেব না। এই বিষয়ে তখন ব্যাংককে কোনো সেন্সিটাইজেশন করা হয়নি, ব্যাংকেও মোটিভেট করা হয়নি, অন্য কোনো কোলেট্রালের কথা বলা হয়নি। ক্যাপাসিটি চার্জ মানে জনগণের টাকার উপর চার্জ দিয়ে দেওয়া হয়েছে, অন্য কোনো প্রপার্টি অন্য কিছু করা হয়নি, বা স্টেট গ্যারান্টিও হয়নি। ওইটাতে আমাদের দেশে একটা ম্যাসিভ লস হয়ে গেছে। এখন আইনটা বাতিল হয়ে গেছে উইথ এ সেভিং ক্লজ। যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো অনেকাংশেই ধরে নেওয়া হবে শুদ্ধভাবে করা হয়েছে, এরকম একটা ক্লজ সবসময় রিপিংয়ে থাকে। একটা বিশাল কমিশন হওয়া উচিত, শক্তিশালী কমিশন, সেখানে ক্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত, যে এইখানে জনস্বার্থ কোথায় কোথায় হয়েছে, কোথায় কোথায় ব্যক্তি স্বার্থ রক্ষা হয়েছে। অনেক এমপি মন্ত্রীরা কুইক রেন্টাল দিয়েছেন, আমাদের চোখের সামনে আমরা দেখেছি, এবং তারা টাকা পেয়েছেন। ওই ক্যাপাসিটি চার্জের ব্যাপারে তাদের আগ্রহ ছিল, তারা তো এটার জন্য এমপি হননি। সেগুলো সমস্ত বিষয় আমি মনে করি টোটালি একটা কমিশন রিপোর্ট জনগণের সামনে দেয়া উচিত সম্পূর্ণভাবে। আর জ্বালানি আমদানি নির্ভরশীলতা শুধু ব্যয়ই বাড়ায় না, আসলে স্বাধীন স্বকীয় রাষ্ট্রনীতিরও তো এটা পরিপন্থী। যারা আমাদেরকে জ্বালানি দিবে তারা তো জ্বালানির সাথে সাথে অন্য অনেক শর্ত দেবে, পলিটিক্যাল শর্ত দেবে, দিয়েছে। আর চুক্তি বা যেগুলো করা হয়, আমরা আইনে বলি প্যাক্টা সান সার্ভেন্টা, যখন চুক্তি করা হবে এটা রাষ্ট্রের উপর বাধ্যকর। যখন আপনি লোন নেবেন এটা রাষ্ট্রের উপর বাধ্যকর। যখন আপনি কমার্শিয়াল এগ্রিমেন্ট করবেন, বর্তমান পার্লামেন্ট, ফিউচার পার্লামেন্ট, সবাই এটাতে বাইন্ড। আপনি এটা ব্রেক করলে লিগ্যাল কনসিকুয়েন্স আছে, গ্লোবাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। তো সেইটা যখনই কোনো চুক্তি হবে এইটা ওপেন অ্যান্ড ট্রান্সপারেন্ট হতে হবে, দাড়ি কমা সেমিকোলন। প্রত্যেকটা জনসমক্ষে থাকবে, ওয়েবসাইটে থাকবে, প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে। আলোচনার পরে সরকার সিদ্ধান্ত নেবে, কিন্তু আলোচনাগুলো সরকারকে শোনাতে হবে, সরকারকে শুনতে হবে। আমরা যেটা অনেকেই বললেন যে কথায় কথায় আমরা বিদেশি কনসালটেন্ট ফার্ম বা বিদেশিদের অপিনিয়ন নিচ্ছি, সব কিছু ইম্পোর্ট করা যায়, দেশপ্রেম তো ইম্পোর্ট করা যায় না। দেশপ্রেম একটা ডোমেস্টিক বিষয়, সম্পূর্ণ রাষ্ট্রীয় স্বার্থ ডোমেস্টিক বিষয়। এটা আমাদের সরকারকে বুঝতে হবে। এমপি হওয়ার পরে, মন্ত্রী হওয়ার পরে তারা স্বপ্রণোদিত হয়ে আপনাদের এই ইস্যুগুলোতে অংশগ্রহণ করে এগুলো বাস্তবায়ন করবে, এতটা উন্নত গণতন্ত্র তো আমরা করতে পারিনি। কিন্তু যেই চেকসগুলো চারদিকে তৈরি করা যায়, সাথে ফ্রি মিডিয়া থাকে, আমার বিশ্বাস সরকার অবশ্যই জাস্ট অ্যান্ড ইকুইটেবল ট্রানজিশনের দিকে যাবে। অ্যান্ড গ্যাস বা মিনারেল বা প্রপার্টি তো হচ্ছে রিপাবলিকের মালিক জনগণ। তো জনগণরাই সিদ্ধান্ত নেবে তার প্রপার্টি সে কীভাবে ব্যবহার করবে।